আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, মানুষ শয়তানের ধোঁকায় কখনো ইচ্ছায় কখনো বা অনিচ্ছায় বিভিন্ন সময়ে অন্যায় অপকর্ম কিংবা অশ্লীল কাজ করে ফেলে। সেই অন্যায় অপকর্ম বা অশ্লীল কাজের দায় অনেক সময় শয়তানের প্ররোচনায় হোক কিংবা কোনো ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্যে অন্যের ঘাড়ে চাপানোর একটি মানসিকতাও মানুষের মধ্যে কাজ করে, যেটি বিভিন্ন সময়ে আমরা দেখি ব্যক্তি পর্যায়ে কিংবা গোষ্ঠীগত পর্যায়েও একটি সামষ্টিক ব্যাধি আকারে রূপ লাভ করে এবং যার দরুন সমাজে একটি বড় ধরনের ব্যাধি এবং একটি বড় ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অন্যের ঘাড়ে দোষ চাপানো এ ব্যাপারে ইসলাম কি বলছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলবার জন্যই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, সুলেখক এবং বক্তা শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল উপজীব্য, অন্যের ঘাড়ে দোষ চাপানো। এ ব্যাপারে প্রথমেই শেখের কাছে আমাদের জিজ্ঞাসা যে মানুষ তো বিভিন্ন সময় আসলে অন্যায় করে ফেলে, তো অন্যায় করার পরে প্রথমত একজন মানুষের কি ভূমিকা নেওয়া উচিত বা তার আসলে অনুশোচনার জায়গাটা কিরূপ হওয়া উচিত? সুন্দর। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার একটি বিষয় এবং আনকমন বিষয়। আমরা এটাকে গুনাহ মনে করি না, মানে নিজে অপকর্ম করে, পাপ কাজ করে, অন্যায় করে সেটা আবার অন্যের উপর চাপিয়ে দেওয়া। এই ব্যাপারটি হলো এমন যে চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, মানে নিজে অপরাধ করেছে এটা তো একটা অপরাধ, আবার সেটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া এটা আরেকটি অপরাধ। আমরা তো সব কিছুই কোরআন থেকে প্রথম দেখব। কোরআনই এই বিষয়টা খুব সুন্দর করে বলা হয়েছে। বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আমি এটা কোরআন থেকে কোট করি, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গাফুরার রাহিমা। সূরা নিসা আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, মন্দ কাজ করেছে, তারপরে সে এটা নিজের উপর জুলুম করেছে, সে আল্লাহকে ক্ষমাশীল পাবে। সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে কি অন্যায় করেছে। এখন স্বাভাবিক প্রক্রিয়া হলো যে একজন মুসলিম অন্যায় কাজ করেছে, এটা অস্বাভাবিক কিছু নয়। স্বাভাবিক ঘটনা হলো এখন সে আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিচ্ছেন আগাম যে ধরনের অপরাধ, দুষ্টমি কিংবা দুর্বৃত্তপনা করে থাকো না কেন, আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা হলো প্রথম কথা। দুই নম্বর কথা, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আর যে ব্যক্তি কোনো গুনার কাজ করে, সে কিন্তু সেটার দায় তার নিজের উপরই, সে নিজের উপরে সেটার দায় নিবে, তার অন্যের উপর চাপাবার প্রয়োজন নেই। এবং সে যেন জেনে রাখে যে চালাকি করে এটা ঢেকে রাখা বা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া, এ ধরনের চিন্তা যেন না করে। কারণ কি? ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, কারণ আল্লাহ সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। আপনি যে টেকনিক করছেন, সব টেকনিকের মূল তার কাছে আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এবং আজকের যে টপিক, যেন এই টপিকের জন্য যেন আয়াতটি নাজিল হয়েছে, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি কোনো গুনাহ করেছে, যে ব্যক্তি কোনো অন্যায় করেছে, তারপরে সেই অন্যায় এবং গুনার দায়টা বারিআন, নিরপরাধ কোন মানুষের উপর চাপিয়ে দিয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান কাবীরা মুবিনা। তাহলে সে দুটি কাজ করলো একসাথে। একটা হলো যে সে নিজে তো একটা প্রকাশ্য গুনাহ কামাই করেছে, দ্বিতীয়ত সে অন্যের উপর একটা অপবাদ দিয়েছে। না, তার মানে গুনার অপরাধের গুনাহ আবার অপবাদের গুনাহ, দুইটা গুনাহ একসাথে জমা হয়। যদি কোনো ব্যক্তি নিজে উদরপিন্ধি বুধর ঘাড়ে যদি চাপাতে চায়, নিজে দোষ করে অন্যের উপর চাপাতে যদি কেউ চায়, তাহলে সে দুইটা গুনাহ একসঙ্গে করে। আমরা কোরআন আয়াত থেকে দেখলাম, একটা হলো সে তো পাপটা প্রকাশ্যেই করলো,
পাপ করলো প্রকাশ্য, আর একটা হলো অন্যের উপর সেটার অপবাদ চাপিয়ে দিল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তার আদর্শকে দেখি এবং তার সাহাবীদের আদর্শ দেখি, তারা কিন্তু ছিলেন মানবতার জন্য শ্রেষ্ঠতম মডেল। তাদেরকে আমরা দেখি যে তারা বরং অন্যের দোষ নিজের কাঁধে নিতেন, যে আমার ভাই বেঁচে যাক। আর আমরা এমন একটা সমাজে, এমন একটা সময়ে বসবাস করছি যখন মানুষ প্রকাশ্যে ভিডিও আছে, মানুষ 10 জন দেখেছে, এরপরেও এটার দায় অন্যের উপর চেপে দেয়। এবং সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল যে ক্রেডিট নিজে নিতেন না, ক্রেডিটটা অন্যকে দিতেন আর দোষটা নিজের উপরে নিতেন। আমাদের যুগে পুরোটাই উল্টা হয়ে গেছে, ক্রেডিটটা নিজে কাজ না করেও নিজে নেওয়ার চিন্তা, আর দোষটা নিজে করে অন্যের উপর চাপাবার চিন্তা। এটা এই কারণেই হয়েছে কারণ মানুষের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীরুতা উঠে গেছে। এখন মানুষ ভুলে গেছে যে চোখ বন্ধ করলেই তাকে মাটির নিচে যেতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা কথার জন্য হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের চোখ, কান এবং তোমাদের অন্তঃকরণ সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য ভালো কথা বলো, মানুষের জন্য মিথ্যা কথা বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষের যদি সত্য ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমি যদি কারো দোষ চর্চা করছি সেটা তার ভিতরে সত্যিকার অর্থেই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলেই তো সেটা গীবত, যে গীবতকে আল্লাহ বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর যদি সেটা তার ভিতরে না থাকে তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। এখন একটা লোক একটা কাজ করেনি, আমি তার উপর চাপিয়ে দিলাম। কথার কথা, একটা লোকের জন্ম হয়েছে ধরেন এই 20 বছর আগে, আপনি তাকে গালি দিলেন রাজনৈতিক কারণে, রাজাকার বলে গালি দিলেন। তো এই লোকটাকে গালি কেন দিলেন? তার তো জন্ম হয়েছে 20 বছর আগে, তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে, তাকে রাজাকার। কিন্তু এটা রাজনৈতিকভাবে একটা চাপাচাপি, একটা ঠেলাঠেলির একটা অভ্যাস, এই অভ্যাসের কারণে একটা মানুষকে ট্যাগ দিয়ে দেওয়া, তারপরে একটা লোককে হঠাৎ করে কাফের বলে ফেললো। যে ট্যাগিং এর কথা যেটা আপনি বললেন, এই ট্যাগিং এর কারণে কিন্তু আমাদের দেশে আসলে দেশের শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরস্পরের যে সম্পর্ক, সহিষ্ণুতা, সেটা সম্পূর্ণ মিসমান হয়ে যাচ্ছে। আমরা আজকে বাংলাদেশের জুলাই মাস চলছে, তাই না? জুলাই মাস গত 1 বছর মাত্র হয়েছে, বর্ষপূর্তি হচ্ছে যে ছাত্রদের যে বিপ্লবটা, এই ছাত্র জনতার বিপ্লবের 1 বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু 1 বছর পূর্ণ হচ্ছে এরকম একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে এই বিপ্লবে অংশগ্রহণকারী সবগুলো মজলুম যারা একসঙ্গে জালেমের বিরুদ্ধে কথা বলেছিল নিজেদের কমন স্বার্থ রক্ষার জন্য, যে জুলুম থেকে বাঁচার জন্য, সেই মানুষগুলো একজন একজনকে কাদা ছড়াছড়ি করছে। আলেমের নামে দেখলাম যে মিছিলে স্লোগান দিচ্ছে, আবার আরেকটা দেখলাম যে দলের বড় লিডারের নামে স্লোগান দিচ্ছে। এগুলো মোটেও কাম্য নয়। দেখুন, ইসলামে আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনার এই বাক স্বাধীনতার অপব্যবহার করার স্বাধীনতা নেই। আপনি বাক স্বাধীনতা আছে বলেই কাউকে গালি দিতে পারেন না, বাক স্বাধীনতা আছে বলেই আপনি ফেসবুকে একটা যাচ্ছে তাই লিখে দিতে পারেন না। প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। স্বাধীনতার একটা সীমারেখা আছে অবশ্যই। আমরা সুন্দর একটি কথা বলে যে আপনার এই হাত চালানোর স্বাধীনতা আছে, তবে অন্যের নাকের আগ পর্যন্ত। আপনি হাতটা এরকম করতে পারবেন, অন্যের নাকে ঘুষি দিতে পারবেন না। তো এখন আপনার বাক স্বাধীনতা আছে, অন্যের হক হরণ করে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। একে অপরের জন্য তার সম্পদ, তার জীবন হরণ করা, তার সম্পদ হরণ করা, একই সঙ্গে তার সম্মান হরণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনের মতো, এই মাসের মতো, এই নগরের মতো হারাম, সম্মানিত। তো আমরা মানে মানুষের চগলখড়ি করা, এটা তো জঘন্য গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বললেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা, তাদের দুজনের মধ্যে একজন ফাকানা লা ইয়াস্তানজিউ আনিল বাউল, সে পেশাব করে ভালো করে পবিত্র হতো না। ও আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিল নামিমা, সে চগলখড়ি করতো। এটা হলো চগলখড়ি। আপনি একটা দলের নেতাকে খুশি করার জন্য, দলের কর্মী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আপনি একজনের চরিত্র হনন করছেন। আজকে যদি আপনি মারা যান, আপনার নেতাকে আপনার এই গুনার দায় নেবে না। তো সুতরাং কেন আমরা একে অপরকে অপবাদ দেব আর দোষটা চাপাবো? এটা খুব জঘন্য অপরাধ। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। দুজন দর্শক আমাদের মাঝে যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন, আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। আমার একটি প্রশ্ন। জি বোন বলুন। হ্যাঁ, ওই যে এক আপু ঘুমানোর পূর্বে এই দোয়াগুলো পড়েন, আপনারা একটু খালি ফলো করে দেখবেন সুন্নাহ অনুযায়ী এই দোয়াগুলো ঠিক আছে কিনা। আচ্ছা জি বলুন। ঘুমের আগে মিসওয়াক করে নেওয়া এবং ওযু করে নেওয়া, আয়াতুল কুরসি পাঠ করা একবার, বাকারার শেষ 2 আয়াত পাঠ করা একবার,
সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আচ্ছা সূরা কাফিরুন একবার, জি সূরা মুলক একবার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া একবার। অর্থাৎ এই দোয়াগুলো ঘুমানোর পূর্বে পড়া, এটি হ্যাঁ মানে অথেন্টিক ঠিক আছে কিনা, আর যদি আরো থাকে তাহলে একটু বলে দেবেন। জি অনেক ধন্যবাদ। জি নিশ্চয়ই শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আমাদের মাঝে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার কিছু টাকা ইসলামী ব্যাংকে আছে, জি তার মুনাফা দিয়ে আমি কোরবানি দিচ্ছি, কিন্তু কোরবার কিছু টাকা শর্ট ছিল, সেই টাকাটা আমার হাজবেন্ড দিচ্ছে, জি তাহলে কি কোরবানিটা কি ঠিক হয়েছে? আচ্ছা জি অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শায়েখ আপনার প্রশ্নের উত্তর দেবেন। যে শায়েখ আপনি যেমনটি বলছিলেন যে অন্যের ঘাড়ে জি, দোষ তো দেওয়ার আসলে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই যে প্রায় 2000 ছেলে মেয়ে তাদের বুকে তাজা রক্ত দিল, সেটা চেয়েছিল যে বাংলাদেশে আমাদের যে বিদ্যমান হানাহানি এবং মানে দোষাদোষীর যে রাজনীতি, অসুস্থ রাজনীতি, সেটা বন্ধ হয়ে একটা সুস্থ শান্তির পরিবেশ আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি আবারও সেই কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে। এজন্য আমরা সবাইকে অনুরোধ করব যে একজন মুসলমান হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যেন কেউ কাউকে অন্যায়ভাবে নিজে অপরাধ করে অন্যের দোষ চাপিয়ে না দেয়। একটা খুন হলো, সেই খুনটা নিজে করে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। একটা ধর্ষণ হলো, সেটা অন্য দলের দিকে ঠেলে দিচ্ছে। আবার যদি কেউ শহীদ হয়, মারা যায়, সে শহীদ হয়েছে এই ক্রেডিটটা জোর করে নিজের দলের সদস্য বানিয়ে ফেলে। তো এগুলো তো আসলে ওই মোতাফিফিনের মতো, অন্যকে দেওয়ার সময় কম দেয় আর নিজে নেওয়ার সময় পুরা নেয়। তো এই জন্য এই ধরনের মানসিকতা কোনো মুসলমানের ক্ষেত্রে হতে পারে না। তাই আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তওবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা কেন অন্যের উপর চাপাবো? আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে মাপ চেয়ে নিই। যদি অন্যের হক হয়, হকটা ফেরত দেই। দরজা খোলা, আল্লাহ ক্ষমার দরজা খোলা। কেন আমরা অন্যের উপর চাপাবো? তো আল্লাহ আমাদের হেফাজত করেন। জি শায়েখ, সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন অন্যের ঘাড়ে দোষ চাপানোর যে প্রবণতা, এ বিষয়ে ইসলাম কি বলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার। ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আজকের পর্বে উপস্থিত হয়েছেন শায়েখ আলী হাসান তৈয়ব। আমরা শায়েখকে আবারও স্বাগত জানাচ্ছি। দুটি প্রশ্ন আমাদের মাঝে এসেছে, আমরা প্রশ্ন দুটো শায়েখের কাছে উত্থাপন করছি। শায়েখ উত্তর দেবেন। একজন জানতে চেয়েছেন যে ঘুমানোর আগে মিসওয়াক করা, ওযু করা, জি অনেকগুলো দোয়া তিনি বলেছেন। আমি বলছি, ধন্যবাদ প্রিয় বোন, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা বিশেষ বিশেষ সময়, সকাল সন্ধ্যা, ফরজের পরে, ফরজ নামাজের পরে এবং বিভিন্ন পরিস্থিতির যে সুন্নাহ সম্মত দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলো, এগুলো আমল করা। তো আপনি যে দোয়াগুলো বলেছেন প্রত্যেকটাই বিশুদ্ধ, প্রত্যেকটা হাদিসে আছে। এর সঙ্গে আপনার প্লাস হবে একটা জিনিস, আপনি বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, সূরা ইখলাস একবার। তো সূরা ইখলাস একবার পড়ে নিয়ে তারপর 3 কুল 3 বার করে পড়ে তারপরে আপনি কাফিরুন একবার পড়ে নিলেন। এরপর আয়াতুল কুরসির বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি একবার, আর 3 তাসবিহ। আর এর সঙ্গে দোয়া, অনেকগুলো দোয়া আছে, আরও অনেক দোয়া আছে। ঘুমানোর আগে, সেটা ঠিক বিছানায় গিয়ে নয়, রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়া, এটাও সুন্নাহ, এটা খুবই ভালো আমল। তো এই আমলগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। আর চেষ্টা করা ঘুমানোর আগে মুহাসাবা করা, অর্থাৎ সারাদিনের কাজের কাজকর্মের আত্মসমালোচনা এবং পর্যালোচনা করা। ভালো কাজ যেগুলো হয়েছে এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা এবং আরও বেশি করার তৌফিক চাওয়া। আর যেটা খারাপ কাজ হয়েছে এটার জন্য তওবা করা, অর্থাৎ তওবা করে ঘুমাতে যাওয়া। আর আপনি যেটা বলেছেন যে মিসওয়াক করা এবং ওযু করা, অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় মারা যাবে, সে যদি মারা যায় তাহলে ঈমানের সাথে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি জি, মহিলাদের যে কি অবস্থা, অনেকগুলো রোজা মানুষ রাখা হয় নাই, এখন যদি রাখতে চাই, সোমবার বৃহস্পতিবারে রাখলে এগুলা কি হবে? আর নিয়মটা কিভাবে রাখতে হবে, কি বলতে হবে? আচ্ছা, জি জি অনেক ধন্যবাদ বোন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই শায়েখের কাছ থেকে আমরা প্রশ্নের উত্তরটি জেনে নেব। শায়েখ, আরেকজন যে প্রশ্নটি করেছেন যে একজন ভদ্র মহিলা, তার বেশ কিছু টাকা ইসলামী ব্যাংকে রয়েছে, সেই টাকার কিছু মুনাফা হয়েছে, তিনি সেই টাকা এবার কোরবানি দিয়েছেন এবং সেটার সঙ্গে আবার কিছু কম পড়েছিল, তা হাজবেন্ডের কাছ থেকে নিয়েছেন।
প্রিয় বোন, আপনি তো অনেকগুলো ইস্তেহাত করে ফেলেছেন। তো দেখুন, আসলে প্রত্যেকটা কাজ করার আগে জেনে নেওয়া সুন্নাত। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা নিজেরা না জানো তাহলে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও। আপনার এই প্রশ্নটা কুরবানির আগে করা উচিত ছিল। এখানে যেটা ভুল হয়েছে আমরা সেটা বলি, আপনি আল্লাহর কাছে তাওবা করে নেবেন এবং সামনে খেয়াল করবেন। এক নম্বর কথা হলো যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন, তার লাভ দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। তার মানে কি? ফাওটা দিয়ে আপনি আল্লাহর সঙ্গে কুরবানি দিচ্ছেন। কুরবানির উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির মাংস, গোস্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তাকওয়া। আমি তোমাদেরকে সব দিয়ে দিয়েছি, তোমরা খাও, তোমাদের জিনিস তোমাদের কাছেই থাকবে। মাঝখান দিয়ে আমার জন্য কতটা খাঁটি নিয়তে কুরবানি করলে সেটা আমি দেখব। তো এখানে মানে মূল টাকা বাদ দিয়ে লাভ দিয়ে কুরবানি দেওয়ার মধ্যে কিন্তু খাঁটি মানসিকতাটা দেখা যায় না। মানে এটা কেন জানি বোঝা যায় যে উদ্বৃত্ত, ফাও ফাও একটা এরকম একটা ব্যাপার দেখা যায়। তো সুতরাং এটা ঠিক হয় নাই। আর ব্যাংকের প্রফিট ইসলামী ব্যাংকের হলেও সেটা আলেমরা যদিও জায়েজ বলেছেন, কিন্তু সতর্কতা বলেছেন যে যাদের সামর্থ্য আছে তারা সেটা নিজেরা ভোগ না করা সতর্কতা হিসেবে বলা হয়েছে। তো অর্থাৎ ছন্দযুক্ত একটা সম্পদ দিয়ে কোরবানি দেওয়াটা এটা ঠিক হয়নি। কোরবানিটা আল্লাহর কাছের জন্য, একমাত্র আল্লাহর জন্য, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য। তো সেজন্য এটা ঠিক হয়নি। 2 নম্বর কথা হলো, আপনি আবার আপনার টাকার সঙ্গে আবার আরেকজনের টাকা নিয়েছেন। যদি একটা ভাগ হয় বা একটা পশু কুরবানি হয়, একটা ছাগল দিয়েছেন কিংবা গরু, মহিষ, উটের একটা ভাগ আপনি নিয়েছেন, তো ওই ভাগ কিন্তু 7 ভাগে কুরবানি। এখন আপনার টাকা ভাগে কথার কথা 25,000 টাকা হয়েছে, এখন আপনার কাছে আছে 20,000 টাকা, আপনি হাজবেন্ডের থেকে 5,000 টাকা নিলেন, তাহলে তো ভাগ হয়ে গেল 8টা, তাহলে তো আপনার কুরবানি হবে না। এই জন্য হ্যাঁ, যদি টাকা কম থাকে, আপনার দেওয়ার ইচ্ছা থাকে, উনি আপনাকে হাদিয়া দিবেন, উনি আপনাকে হাদিয়া দিবেন, উনি আপনাকে দিবেন কুরবানির জন্য না, উনি আপনাকে দিবেন, আপনি আপনার মালিকানা হিসেবে আপনি পুরো টাকা জোড়া দিয়ে কুরবানি দিবেন। তো আগামীতে আশা করব আপনি এগুলো খেয়াল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। দুটি প্রশ্ন আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? জি ভাই, আমি খুশিতা বেগম বলছিলাম ঢাকা থেকে। জি বোন, বলুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এমনি অন্য দিনে অক্ত হইলে নামাজ পড়ে ফেলি, জুমাবার কি অক্ত হইলে ভাইয়া জোহর নামাজটা পড়ে ফেলতে পারবো? আচ্ছা, জি বুঝতে পেরেছি। জি শেখ, আরেকটি ফোন কল নিয়ে আমি প্রশ্নগুলো আপনাকে দিচ্ছি। আরেকজন দর্শক যেহেতু যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রেখেছিলাম। তো সেহরি খাওয়ার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো রোজাটা আমি রাখি নাই সেদিন। তো কালকে সোমবারে আমি রোজাটা রেখেছি। এখন কালকে সোমবারের সুন্নত অনুযায়ী সওয়াব এবং 9 তারিখের সওয়াব দুটোটা পাবো কিনা? আচ্ছা, জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রতিদিন সকালে ইয়াসিন সূরা পড়ি, এটা কি সুন্নত অনুযায়ী না কিনা? প্রতিদিন সকালে সূরা ইয়াসিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে সূরা ইয়াসিন সকালে পড়ি, এটা কি সুন্নত অনুযায়ী কিনা? আচ্ছা, জি জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সূরা মুলক আমি যদি এশারার নামাজের পরে যদি আমল করতে পাবো কিনা? আপনার শেষের কথাগুলো বোঝা যায়নি। সূরা মুলক এশার পর যদি পড়তে না পারেন তাহলে অন্য যে আমরা এশারার আমল করি, এটা যদি আমি যদি মাগরিবের পরে আমল করি, এশারের পরে সবটা পাবো কিনা? অনেক ধন্যবাদ। জি, আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শায়েখ একজন জানতে চেয়েছেন যে তিনি যখন তার পবিত্র মাহে রমাদানে তিনি যখন অসুস্থ ছিলেন, একজন ভদ্র মহিলা, সেই সময়কালীন যে মুহররমের রোজার মুহররম 9 মুহররম, না না না, এর আগের একটি প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি মনে পড়েছে। জি জি জি, তখন সেই রোজা, কাজা রোজাগুলো যদি তিনি সোমবার বা বৃহস্পতিবারে রাখেন, সেক্ষেত্রে আসলে সোমবার বা বৃহস্পতিবারের আলাদা যে ফজিলত রয়েছে সেটা কি পাবেন, না শুধুই কাজা রোজার সওয়াব পাবেন? দেখুন, যেগুলো ফরজ এবং ওয়াজিব রোজা আছে সেগুলোর সঙ্গে অন্য নিয়ত না করা, এটাই বড় ইবাদত। মানে 1 লক্ষ নফলকে জোড়া দিলে একটা ফরজের সমান হতে পারবে না, 1 কোটি জোড়া দিলেও সমান হতে পারবে না। এই জন্য আপনার উপর রমজানের রোজা ফরজ ছিল, সেটা কাজা করছেন, এখন এই আমলটাই করবেন, এটাই সবচেয়ে বড় আমল। এখানে আবার নফলের ইবাদত নিয়ত করার কোনো প্রয়োজন নেই বা করাটা শোভন নয়।
হ্যাঁ, আপনি যদি নফল আমল করছেন, কথার কথা যে এখন আশুরা রোজা সোমবারে পড়েছে, তাহলে আপনি আজকে আশুরা রোজার নিয়ত করলেন, সোমবারের রোজার নিয়ত করলেন, দুইটা একই গোত্রের সমগোত্রীয়, তখন সেই নিয়তটা করা যেতে পারে। ফরজের সময় অন্য নিয়ত না করা, তখন শুধুমাত্র ফরজের নিয়ত করা, সেটাই উচিত। জি, একটা প্রশ্ন এসেছে যে জুমার নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখন অন্যান্য দিন তো মানে আজান হলে বা ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়েন, জুমার দিন কি করবেন? দেখুন, প্রথম কথা হলো ইন জেনারেল কথা, আপনি ওয়াক্ত যখন হয়ে যায়, অর্থাৎ জাওয়াল হয়ে যায়, সূর্য যখন ঢলে যায় পশ্চিম আকাশে, তারপর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরে আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারবেন। আপনাদের মা বোনদের জন্য যেহেতু জামাত ওয়াজিব নয়, আপনি পড়ে ফেলতে পারবেন। জুমার দিনের জন্য সে একই কথা, জুমার দিনেও আপনি তাই ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আপনি আজান হোক না হোক, আবার জুমার নামাজ হোক না হোক, আপনি ওদিনের জোহর নামাজ পড়ে নিতে পারবেন। জি, রোজার কাজা সংক্রান্ত আরেকটি প্রশ্ন, যেটি মুহররমের 9 তারিখের বিষয়ে বলেছিলেন। যে মুহররমের 9 তারিখে রোজা রেখেছিলেন, পরে কোনো কারণে সেটা ভেঙে ফেলতে হয়েছে, এখন সোমবারে সেটা করলে মুহররম এবং ওই সোমবারের রোজার সওয়াব পাবেন কিনা, এরকম মুহররমের 9 তারিখে যে সওয়াবটা পাওয়া যেত সেটি কি পাওয়া যাবে কিনা? দেখুন, যদি আপনার এরকম হয়ে থাকে, আপনি নিয়মিতই এই মুহররম রোজাটা করে থাকেন প্রতি বছর, তাহলে আপনার জন্য একটা ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, সেটা হলো যে মান সাফার আও মারিদ, যে ব্যক্তি সফর করে অথবা অসুস্থ হয়ে যায়, তাহলে সে যে আমলটা নিয়মিত করত, সেই আমল ওই অসুস্থতার কারণে, সফরের কারণে যদি না করতে পারে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে ওই আমলের সওয়াব তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি প্রতি বছর করে থাকেন, তাহলে আপনি অসুস্থ বা শরীয়তের কোনো ওজরের কারণে যদি রোজা ভেঙে থাকেন, তাহলে অটোমেটিক সে সওয়াব পাবেন। 2 নম্বর হলো, কোনো আমল যদি বান্দা নিয়ত করে, সঙ্গে সঙ্গে তার সওয়াব দেওয়া হয়। আপনি রোজা রেখেছেন মানে নিয়ত করেছেন রোজাটা করার জন্য, আপনার আমল নামায় রোজা করার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়েছে। আর যখন আমল করা হয় তখন সেটা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, আপনি 10 গুণটা পাবেন না, ওই সমপরিমাণ পাবেন। আর যদি এরকম হয় যে এমনি রোজাটা ভেঙেছেন, আপনার ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে, তাহলে আপনি কোনোটাই পাবেন না। ওজরের কারণে হয়ে থাকলে তাহলে, তবে নফল রোজা যেহেতু আপনি শুরু করেছেন, তাই এটা আপনার জন্য করে নেওয়া, এটা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। যখন কোনো নফল নামাজ শুরু করা হয় তখন সেটা জরুরি হয়ে দাঁড়ায়, তো আপনি সেটার সোমবারের দিন কাজা করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সওয়াব দিতে পারেন, ওই সওয়াবও দিতে পারেন। আপনি আল্লাহর কাছে প্রত্যাশা করেন, এটার কলম আল্লাহর কাছে, তিনি যা বলবেন তাই লেখা হবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নেই। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। জি, সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ আলী হাসান তৈয়ব। সুপ্রিয় দর্শক, একটি প্রশ্ন সর্বশেষ যিনি করেছিলেন যে সূরা ইয়াসিন প্রতিদিন সকালে পড়ার কি ফজিলত রয়েছে, এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন প্রতিদিন পড়া সুন্নত কিনা। আসলে সুন্নত বলা যায় না, কারণ সুন্নত বলার জন্য প্রমাণ লাগবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন বা করা পছন্দ করেছেন। একটি ফজিলতের হাদিস আছে, হাদিসটির বর্ণনা অনেক দুর্বল। সেটি হলো যে মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু, যে ব্যক্তি দিনের সূচনা ভাগে সূরা ইয়াসিন পড়ে তার সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন। এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমল করে দেখেছি। হ্যাঁ, আসলেই যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে সারাদিন আল্লাহ সুবহানার পক্ষ থেকে বিশেষ রহমত পাওয়া যায়। এটা সূরা ইয়াসিনের ফজিলত। যে কোনো সূরাই, কোরআনের ফজিলতই এটা। আপনি দিনের শুরু যদি কোরআন দিয়ে করেন, তাহলে সারাদিন আপনাকে কোরআন বারাকা দান করবে। তবে এটা যে সুন্নত, এটা না বলাই ভালো, কারণ এই সুন্নত বলার জন্য যে এলিমেন্টসগুলো দরকার আছে, এটার মধ্যে সেটা নেই। আমরা পড়তে পারি, পড়া উচিত। আচ্ছা, একটি প্রশ্ন এসেছে যে এশার নামাজের পরে সূরা মুলক পড়ার যে ফজিলতটা, জি, এটা বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুনা আয়াতান ফিল কোরআন হিয়াল মানিআ, 30টি আয়াত আছে কোরআনের মধ্যে যেটি হলো কবরের আযাব থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ। তো তিনি সাহাবীকে বলেছেন, আমার মনে হয়, আমার মনে চায় যেটা সবাই মুখস্থ করুক। তো আমি দর্শকদেরকে বলবো এই সূরাটি সবাই মুখস্থ করবেন, মাত্র 30টি আয়াত। এই সূরাটি ঘুমানোর আগে যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। তো ঘুমানোর আগে বলতে এশার নামাজের পরে
বা ঘুমানো পর্যন্ত যে কোনো সময় হতে পারে। আর রাতে শুরু হয় মাগরিবের মাধ্যমে, সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে। তাই আপনি যেটা জিজ্ঞেস করেছেন মাগরিবের পরে পড়লে হবে কিনা, হ্যাঁ, মাগরিবের পড়লে আপনার আমল হবে এবং আপনি সেই সাবটি পাবেন। তাই কোনো চিন্তা নেই, আপনি মাগরিবের পর থেকে ঘুমানোর আগে যে কোনো সময় পড়তে পারেন। জি শেখ, আমরা আমাদের আজকের নির্ধারিত বিষয়ের সাথে প্রসঙ্গক্রমে যদি আমি একটু বলি যে আমাদের দেশের চাঁদপুরে আমরা দেখেছি যে একজন খতিব তিনি আলোচনা করছিলেন কোনো একটি বিষয়ে এবং সেই সময় একজন মুসল্লি অতর্কিতভাবে তার উপরে হামলা করেছে। তো এবং এই ঘটনাটির পরে আমরা দেখেছি যে এই ঘটনাটিকে একটু কালার করা হয়েছে ভিন্নভাবে এবং অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি এই ব্যাপারটি আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি একটু এটা আসলে দেখুন, এখানে কয়েকটি সমাজের ব্যাধি এর মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে সমাজের বেশ কিছু ব্যাধি আমাদের চোখের সামনে ধরা দিয়েছে। এক নম্বর বিষয় হলো একজন আলেম তিনি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে, তার কোনো শব্দ আপনার অশালীন মনে হতে পারে, অনুপযুক্তও মনে হতে পারে, কিন্তু সেই জন্য একটা মানুষকে আপনি মারতে যাবেন, মেরে ফেলতে যাবেন, এটা কোথায় পেয়েছেন? ইসলামে কোথায় পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাড়ি ধরে টান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে টেনে বলছেন, এই আপনি টাকা পয়সা নেন, টাকা পয়সা দেন না, কিছু না। অথচ তাকে টাকা ফেরত দেওয়ার এখন সময় আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরকম ব্যবহার করেছে, আপনি টাকা নিয়ে দেন না, আবার নবী আপনি এত ভালো মানুষ সেজে বসে আছেন, এটা করেছে। সাহাবী তাকে অ্যাটাক করতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক, কিছু বলো না, তাকে ছেড়ে দাও, সে পাওনাদার একটু আমার সঙ্গে রোডে ব্যবহার করেছে, এটা দয়ার নবী, তিনি মানবতার মুক্তির দূত, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ধরনের আচরণ আপনি নিজে তিনি এটা সহ্য করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসদাচরণ সহ্য করেছেন। তো সেখানে আপনি একজন মানুষ, একজন আলিম বক্তব্য দিচ্ছে, তার একটা শব্দ আপনার পছন্দ হয়নি বা আপনার কাছে মনে হচ্ছে এটা নবীর শানে অনুপযুক্ত, ঠিক আছে, মনে হতে পারে, আপনি সুন্দর করে তাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুজন নবীকে বলছেন, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা ফেরাউনের কাছে যাচ্ছ, নরম করে কথা বলো। ফেরাউনের মতো ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ জানেন যে সে হেদায়েত হবে না, এবং যে কাফের শুধু নয়, সে আল্লাহগিরির সঙ্গে চ্যালেঞ্জ করেছে, সে নিজেকে আল্লাহ দাবি করেছে, তাকেও যখন দিনের কথা বলতে যাচ্ছেন আল্লাহ তার নবীদেরকে বলছেন নরম করে কথা বলো। আপনি একজন ইমামের সঙ্গে নম্রভাবে না বুঝে তাকে অ্যাটাক করবেন, এটা কোন ধরনের যুক্তি? এগুলো একদমই ইসলাম সাপোর্ট করে, এগুলো উগ্রতা, এগুলো বর্বরতা। ইসলামের নামে এগুলো আবেগ। মনে রাখবেন, ইসলামে আবেগ আছে, তবে বিবেক বর্জিত আবেগ ইসলামে নেই। ইসলামে প্রত্যেকটা জিনিসের মধ্যে আগে কোরআনে আল্লাহ কি বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমি ক্বাবলা কাওলি ওয়াল আমল। আপনার আমল করার আগে, আপনার ঈমানের আগে, আপনার আমলের আগে, দাওয়াতের আগে আপনার ইলম, আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। তো সুতরাং ইলমটা সবার আগে। আপনি জানেন না, আপনি নিজে নিজে একটা ব্যাখ্যা দাঁড় করেন। আমি শুনলাম উনি বলছেন কোরআনের মধ্যে মিলাদ নাই, আমি কোরআনের মধ্যে মিলাদ খুঁজে পেয়েছি। আপনি কোরআনের মধ্যে মিলাদ খুঁজে পেয়েছেন, আপনি কি কোরআন বিশেষজ্ঞ? আপনি কি কোরআনের শিক্ষক? আপনি কি বাংলাদেশের কোনো কমিউনিট মুফতি, যাকে কয়েক হাজার মুফতি অনুসরণ করে? সারা পৃথিবীর আলেমরা যেখানে বলছেন, এবং কোরআনের তাফসিরের ক্ষেত্রে মূলনীতি হলো আপনার তাফসির আগের সালাফরা কি লিখেছেন সেটা দেখতে হবে। পৃথিবীর কোনো সালাফ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে আল্লাহ মিলাদ পড়েছেন, ফেরেশতারা মিলাদ পড়েছেন, এগুলো তো কোরআনের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার জন্য তো আমরা কোনোদিন কাউকে মারতে যাইনি। যারা এখান থেকে এই আয়াত দিয়ে মিলাদ সাব্যস্ত করেন, কোনো আলেম বলেন যে এই ব্যক্তিকে মারা যাবে, এই ব্যক্তিকে ধরা যাবে না, তিনি ভুল করছেন, আমরা লিখবো, আমরা বলবো আপনাদের এই ব্যাখ্যাটা ঠিক নয়, আপনার সঠিক ব্যাখ্যা শিখুন। কিন্তু মানুষকে শারীরিকভাবে অ্যাটাক করবে কেন? এবং এই কারণে কিন্তু মব জাস্টিস, বিচার বহির্ভূত হত্যা ইসলামে নিষিদ্ধ। আপনি একটা মানুষ অপরাধ করেছেন, অপরাধ প্রমাণ করতে হবে এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একটা মানুষকে আপনি নিজে নিজে তার উপর হদ কায়েম করতে পারবেন না। কোরআনে ব্যবস্থা, কোরআনে আয়াত আছে যে ব্যক্তি একজনকে হত্যা করবে তার বদলে তাকে হত্যা করা হবে। ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তো কিসাস আছে কোরআনে, তো কোরআনে কিসাস আছে। আপনি বলবেন যে কোরআনে কিসাস আছে, তুমি তো খুন করেছো, এখন কি রাস্তায় তার কল্যাণ আমি দেওয়া যাবে? না, আপনাকে যথাযথ বিচার প্রক্রিয়ায় আদালত লাগবে, আদালত থেকে সাক্ষ্য প্রমাণ সব কিছু হবে, বিচার প্রক্রিয়ায় আদালত তাকে ফাঁসি দিবে। ব্যক্তি আইন তার হাতে তুলে নিতে পারবে না। কোরআনে চোরের হাত কাটার শাস্তি আছে। কেউ একজন চুরি করেছে, এখন হাত কেটে দিতে পারবো? কোরআনে ব্যভিচারের শাস্তি আছে, ধর্ষণের শাস্তি আছে, মৃত্যুদণ্ড। এখন আমরা চাইলে কেউ সেটা করতে পারবো না। এটাকে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা আসতে হবে। তাই চাঁদপুরে যেই ঘটনা ঘটেছে, এগুলো হলো এই একটা জঘন্য অপরাধ যে আমরা নিজে ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে তার উপরে দোষটা তৈরি করে
তার উপর ভায়োলেন্স করার একটা যৌক্তিকতা তৈরি করছি, যৌক্তিক গ্রাউন্ড তৈরি করছি। মনে রাখবেন আল্লাহ কোরআনে যেরকম বলেছেন, সূরা নিসার আমি আয়াত কোট করলাম যে তারা একটা বুহতান, একটা অপবাদ দিয়েছে, আর ইসমান মুবিনা, স্পষ্ট একটা গুনাহ করেছে, কবিরা গুনাহ। ইসমান মানে কবিরা গুনাহ। এখানে তো এখানে কবিরা গুনাহ করা হয়েছে এবং একজন ব্যক্তিকে তার অপবাদ দেওয়া হয়েছে। আর যখন তার শারীরিকভাবে আঘাত করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে, ইসলামী আইন থাকলে তাদের 100টা উট তাদেরকে জরিমানা দিতে হতো। প্রায় 10 কোটি টাকা, 50 কোটি টাকার মতো তাদেরকে এখন জরিমানা করা হতো। তো এই ধরনের কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এর আগে দেখলাম গাজীপুরে এই মানে বর্তমান ইন্টারিম সরকারের আমলে একজন সুন্নি আলেম নিজেকে দাবি করেন। আমরা আলেমদের কোনো ক্লাসিফিকেশনে যেতে চাই না। তিনি এই যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে মিলাদের পক্ষে নিয়ে, উনি মিলাদের পক্ষে লোক, ওনাকে একটা সমকামিতার অপবাদ দিয়ে ওনাকে মব জাস্টিস করে মেরে ফেলা হয়েছে। এগুলো ইসলামে অনেক গর্হিত অপরাধ। একটা মানুষ যদি রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেন কিংবা ইসলামের কোনো আইন লঙ্ঘন করেন, আপনি তাকে বোঝাবেন, যথাযথ বিচার প্রক্রিয়া অবলম্বন করবেন। কোনোভাবে তার নামে আপনি বানিয়ে কথা লিখবেন, আপনি বানিয়ে কথা বলবেন, তার উপর আঘাতের গ্রাউন্ড তৈরি করবেন, এটা ইসলামের কোনো সুযোগ দেওয়া হয় না। আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে আমাদের যে মিডিয়াগুলো রয়েছে, প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া, অনেক সময় এই যে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার যে একটা গ্রাউন্ড তৈরি করা। আমরা তো দেখেছি বিগত সরকারে আমরা কি দেখেছি যে একটা মানুষ, আমি নিরীহ আলেম, তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে। আমি উত্তরটা নেব, তবে তার আগে দুটো ফোন কল নিয়ে নিচ্ছি। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরা বলতেছি ডানকুনি থেকে। জি বলুন বোন। আমার প্রশ্ন তো, আমরা ইশাকের নামাজ যে পড়ি ওই অবস্থায় কি তখন চাষ নামাজ পড়তে পারবো? আচ্ছা, চাষের নামাজটা ইশাক নামাজের পর পড়ি। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আরেকটি ফোন কল আমাদের কাছে এসেছে, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি, তবে সেই ফোন কলটি কেটে গেছে। আমরা জি শেখ, আমি যে প্রশ্নটি করেছিলাম দিচ্ছিলেন। জি, সুতরাং আমরা এভাবে একজন আরেকজনকে নিজেরা মানে গ্রাউন্ড তৈরি করে অ্যাটাক করার এটা কোনো শরীয়তে, এটার কোনো বৈধতা, এটা কোনো যৌক্তিকতা নেই। জি জি, একজন বোন তিনি জানতে চেয়েছেন যে ইশরাক নামাজের সময়, জি ইশরাক নামাজের পরে যদি তিনি চাস্ত পড়েন হবে কিনা। প্রথম কথা হলো, অনেক মুহাদ্দিসেরই বর্ণনা হলো ইশরাক আর চাস্ত নামাজ একই। এরপরেও আবার অনেকে দুইটা নামাজকে আলাদা করেছেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজের ক্ষেত্রে কোনো লিমিট নাই শরীয়তে। আপনি যে কোনো নামাজ পড়া যায় এরকম যে কোনো সময় পড়তে পারেন। তাই আপনি ইশরাক পড়েও চাস্ত পড়তে পারেন, আর একই সঙ্গে চাস্তের নিয়ত করতে পারেন, সেটাও সমস্যা নেই। হাদিসে দুটাকে দোহা বলা হয়েছে। আচ্ছা জি শেখ, আমি বেসিক্যালি জানতে চেয়েছিলাম যে এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করার ব্যাপারে, এই যে মব জাস্টিস। জি ধন্যবাদ, আমি দুঃখিত ভুলে গিয়েছিলাম যে মিডিয়ায় যে কিভাবে একটা মানুষকে, নিরপরাধী মানুষকে অপরাধী বানানোর জন্য মিডিয়া গ্রাউন্ড তৈরি করে। এটা আমরা একটা মিডিয়ায় কথা বলছি, আমরা মিডিয়ার বিরুদ্ধে নই, আমরা নিজেরাও মিডিয়া কর্মী, আমি নিজেও মিডিয়া কর্মী। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা প্রথমত একজন বাংলাদেশি, একটা এই দেশের নাগরিক। তো আমি যেরকম স্বাধীন নিরাপদভাবে সম্মানের সাথে জানমাল নিয়ে এদেশে বেঁচে থাকার অধিকার রাখি, অন্য একটা মানুষও রাখে, এমনকি আমার বিপক্ষ দলের হলে রাখে, আমার ভিন্ন ধর্মের হলেও রাখে। তো সুতরাং এই অধিকারটা লঙ্ঘন করা যাবে না। ঠিক একইভাবে ইসলামের দৃষ্টিতেও আমরা একটু আগেও বলেছি যে মানুষের সম্মান, ইজ্জত এবং তার জানমাল এটার সম্পূর্ণরূপে পবিত্র, এটাতে হাত দেওয়া যাবে না। এখন একটা মানুষকে আপনি ইচ্ছাকৃতভাবে তাকে অপরাধী বানানোর কৌশল করছেন, যেমন আমরা দেখেছি একই অপরাধ, সেটাকে বলে সংঘর্ষ। আবার ওইটা যদি কোনো ইসলামপন্থী কেউ করে, বলে তাণ্ডব। বাপরে, কি একটা শব্দ, তাণ্ডব, কি এটা ভয়ঙ্কর করে উপস্থাপন করে। আবার হেফাজতি তাণ্ডব, বাপরে বাপ, হেফাজতি তাণ্ডব আবার জিনিসটা কি? মানে হেফাজত মানে কি? এটা ইসরায়েলের থেকেও বড় কিছু। এটা যে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তার থেকেও কি বড় কিছু? তো আপনি ইরান ইসরায়েল যুদ্ধকে লেখেন সংঘর্ষ, আর এটাকে তাণ্ডব। তো এগুলো কিন্তু মানে আমরা দেখি এটা অসৎ সাংবাদিকতা, এগুলো সাংবাদিকতার এথিক্সে পড়ে না। এবং ঠিক একইভাবে আমরা দেখেছি যে জামিন নিয়েছে আদালত থেকে, ঘটনা কিন্তু জামিন নিয়েছে আদালত থেকে যে উনি অপরাধী নন,
ওনাকে যে জঙ্গি ট্যাগ দিয়ে, ওনাকে রাজাকার ট্যাগ দিয়ে, ওনাকে জামাত ট্যাগ দিয়ে, বা ওনাকে কোনো ইসলামী ট্যাগ দিয়ে, বা কোনো একটা কিছু উগ্র ট্যাগ দিয়ে, যেটাকে আমরা সমাজ যেটাকে সাপোর্ট করে না, ইসলাম যেটাকে সাপোর্ট করে না, এরকম একটা ট্যাগ দিয়ে একটা মানুষকে শুধুমাত্র তার টুপি পাঞ্জাবি, তার ইসলামের পোশাক বা নির্দিষ্ট কোনো পরিচয়ের কারণে, রাজনৈতিক পরিচয়ের কারণে একটা লোককে তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল বা ইচ্ছা করে তাকে ধরা হয়েছিল। এখন আদালত এটাকে দেখেছে যে না, এটা ঠিক নয়, তিনি জামিন পেয়েছেন। এখন পত্রিকা নিউজ করছে, মিডিয়া এখন নিউজ করছে যে এক একে বেরিয়ে আসছে ভয়ঙ্কর খুনিরা, ভয়ঙ্কর জঙ্গিরা। তার মানেটা কি? তিনি অপরাধী প্রমাণিত হননি। অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন মানুষকে অপরাধী বলা একটা অপরাধ, আইনি প্রক্রিয়া কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, আইনি, এবং এটা কিন্তু অপরাধ। আপনি একটা অপরাধ করলেন, আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। একটি প্রশ্ন আছে, আমরা একটু নিচ্ছি। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। জি বলুন বোন। আচ্ছা, নামাজের রুকুতে যাওয়ার সময়, রুকুতে যখন আমরা যাই তখন কি পিছনে দুই সমান থাকবো নাকি একটু উঁচা থাকবো? নামাজের রুকুতে, যে রুকুতে আল্লাহ রাসূল দুই সমান করে রাখছিলেন। আচ্ছা জি। এখন আমরা মহিলারা কিভাবে, একটা প্রশ্ন। ওকে জি, দ্বিতীয় প্রশ্ন হলো, আমি আমার বিল্ডিং এ কয়েকজন মহিলারে 10টা সূরা শুদ্ধ করে পড়াই, নামাজটা যেন শুদ্ধ করে পড়তে পারি, কিন্তু আমি তাদের কাছে কোনো কিছু অনুদান চাই নাই। তারা ইচ্ছে থেকে যদি আমার কিছু দেয় আমি কি দিতে পারবো? আর আমার কিছু ড্রেস দিচ্ছে খুশি হইয়া উপলক্ষে, এগুলা কি আমি ব্যবহার করতে পারবো? আচ্ছা, এই আমার প্রশ্ন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আর একটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, একজন আমাকে বলছে যে সালাতুল হাজতে নামাজ শেষ রাতে দেখে পড়তে হয়। আচ্ছা, একবার সূরা ফাতিহা 25 বার সূরা ইখলাস দিয়ে নাকি পড়া লাগবে। আচ্ছা, এটা ঠিক আছে কিনা? আচ্ছা জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের পর্দায়। একজন বোন জানতে চেয়েছেন যে রুকুতে মহিলারা কি তাদের মাথা, পিঠ এগুলো কি সমান রাখবে না ভিন্ন কোনো বিধান রয়েছে তাদের জন্য? জি ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হলো এমনি সত্তাগতভাবে মৌলিকভাবে পার্থক্য নেই নারী পুরুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। কিন্তু ইন জেনারেল একটা নির্দেশনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো যে নারীদের পর্দার সহায়কভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ওঠানামা করা বা নামাজের যেটা ওঠা বসা করতে হয়, সেজন্য নির্দেশনা হলো বিশেষ করে ফিকহে হানাফিতে যে রুকু এবং সিজদার ক্ষেত্রে নারীরা পুরুষদের মতো টান টান হয়ে দাঁড়াবে না, বরং তারা একটু জড়সড় হয়ে একটু গুটিসুটি হয়ে দাঁড়াবে, যেটা তাদের শরীর ঢাকার জন্য এবং শরীরের সৌন্দর্য ঢেকে রাখার জন্য সেটা সহায়ক হয়। তো এই নির্দেশনাটা মেনে চলাটা উচিত। একজন বোন জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ এটি শেষ রাতে পড়া এবং একবার ফাতিহা 25 বার সূরা ইখলাস দিয়ে। না বোন, সালাতুল হাজা এটা সুন্নত একটি নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো প্রয়োজনের জন্য যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে যার মধ্যে অন্য চিন্তা মাথায় না আসে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন, সুবহানাল্লাহ। তো সালাতুল হাজাত আমরা পড়তেই পারি, এটা বৈধ যে কোনো সময়ে, নামাজ নিষিদ্ধ নয় এমন যে কোনো সময় পড়তে পারি। এটা শেষ রাতেই পড়তে হবে এমন কোনো কথা নয়, তবে শেষ রাতে পড়লে তো অবশ্যই উত্তম, কারণ শেষ রাতের নামাজ আল্লাহ যে কোনো ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। কিন্তু এখানে 25 বার সূরা ইখলাস পড়তে হবে বা অমুক সূরা পড়তে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়নি, তাই এই কথাটি সঠিক নয়। জি শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আপনি জানেন যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এবং সেখান থেকেও বেশ কিছু দর্শক অনুষ্ঠানটি দেখে থাকেন এবং তারা প্রশ্নও করে থাকেন। সাইদা মিম নামে একজন বোন জানতে চেয়েছেন যে কারো যাকাত সদকা করার পর যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে ওমরা করা যায়, তিনি ওমরা করতে আগ্রহী, আগেও করেছেন, সদকা করা এবং নফল ওমরার মধ্যে কোনটাতে বেশি সওয়াব? দেখুন, দুই রকমের সওয়াব, দুইটার একটার সঙ্গে মানে তুলনা না করা। ওমরাটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করে করতে থাকো।
তাই এটা অবশ্যই উত্তম, কোনো সন্দেহ নেই। তবে আপনার সামনে কোনো অভাবী মানুষ আছে যার ইনস্ট্যান্ট প্রয়োজন, তাকে যদি দেন, নফল যেহেতু এটা একটা আমল, তো এই নফল আমল করার থেকে একজন মানুষের প্রয়োজন মেটানো এটা অবশ্যই বেশি সওয়াবের হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে একজন মানুষের প্রয়োজন পূরণ করা 10 বছরের নফল ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো সুতরাং সেটা উত্তম হবে যদি আপনার সামনে কোনো প্রয়োজনীয় মানে কোনো নিডি মানুষ থাকে। তাহলে শেখ, আমরা তো আজকে অন্যের ঘাড়ে দোষ চাপানোর বিষয়ে কথা বলছি। এই ধরনের অপরাধের ক্ষেত্রে আসলে কোরআন কিংবা সুন্নায় কি ধরনের শাস্তির কথা বর্ণিত আছে? শাস্তির কথা কোরআন নির্দিষ্ট করে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতেও এই অপরাধের জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে না, কিন্তু কোরআন যেটা বলেছে সে হলো অপবাদ আরোপ করলো এবং সে একটি কবিরা গুনাহ কামাই করলো। তো অপবাদ আরোপের শাস্তি কি, মানে এটা তো আমরা জানি যে যেমন কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম নারীকে নিরপরাধ এবং নিষ্কলুষ নারীকে যদি জেনার অপবাদ দেয় এবং সেটা যথাযথভাবে প্রমাণ হয়, তাকে কিন্তু চাবুক মারা হয় আর সেটা বেত্রাঘাত করা হয়, তার জন্য শাস্তি আছে। তো অপবাদের কিন্তু শাস্তি শরীয়তে আছে। তো এটা ইসলামী বিচারক যদি থাকে, আদালত যদি থাকে, যদি এই ধরনের কোনো চারিত্রিক বিষয় হয় তাহলে কিন্তু সেই শাস্তির উপযুক্ত তিনি হতে পারেন। আর কবিরা গুনাহ তো এমন ভয়ঙ্কর গুনাহ যে এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি, এগুলোর মাধ্যমে কিন্তু গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। এটার জন্য তওবা করতে হয় খাঁটি দিলে। তো সেই জন্য এটাই তো শাস্তি হিসেবে অনেক বড়, যে আমি একটা অপরাধ করছি, কি বলে অপবাদ দিচ্ছি, অপবাদের শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হতে পারে। আরেকটা হলো যে এমন একটি গুনাহ করছি যেই গুনাহ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না, এটাই তো অনেক বড় শাস্তি, এটাই তো অনেক। তবে ইনস্ট্যান্ট একটা শাস্তি আছে অঘোষিত, সেটা হলো প্র্যাকটিক্যাল। সেটা হলো যে আপনি যদি কাউকে অপবাদ দেন, অভিজ্ঞতা বলে এবং হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহ কিন্তু আপনাকে ওই কাজে লিপ্ত করবেন। আপনি একটা মানুষ নিরপরাধ নিষ্কলুষ মানুষ, তার চরিত্রে অপবাদ আরোপ করলেন, আল্লাহ আপনাকে চরিত্রহীন বানিয়ে ছাড়বেন। এটা আমরা চারপাশে উদাহরণের কোনো অভাব নেই। তো এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, যে আপনি যদি অন্যের কাঁধে দোষ চাপান, আল্লাহ কিন্তু আপনাকে অন্যের সামনে বেইজ্জত করবেন, অসম্মানিত করবেন, লাঞ্ছিত করবেন। তো এটাকে আমাদের প্রত্যেকের ভয় করা উচিত। আজকে আমার কাছে আমি দলের প্রধান কিংবা আমার শক্তি আছে, এই জন্য আমার কর্মী বাহিনী, আমার ভক্ত অনুসারীদেরকে লাগিয়ে দিলাম যে আমার পক্ষ থেকে আমার দোষটা অন্যের উপর চাপিয়ে দিতে থাকলো। আমরা যেন এটা মনে না করি, আল্লাহ কিন্তু সব পর্যবেক্ষণ করছেন এবং আল্লাহ তাআলা আমাকে বেইজ্জত করবেন। পৃথিবীর অনেক প্রতাপশালী, অনেক ক্ষমতাশালী, অনেক চেয়ারওয়ালারা চেয়ার তাদের উল্টে গেছে, এই জুলাই মাসেই উল্টে গেছে, আমরা দেখেছি। তো সুতরাং আমরা যেন কেউ নিজেকে সর্বা মনে না করি, ধরাকে সরা জ্ঞান না করি এবং এই ধরনের কাজ যে নিজে অপরাধ করে অন্যের উপর চাপিয়ে দেওয়া। বরং আমাদের কর্তব্য হলো, আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যদি সেটা হুকুকুল ইবাদ সংক্রান্ত হয় এবং দেশের সবাই জানে এরকম হয়, সবার কাছে ক্ষমা চাওয়া। আমার দলের লোক চাঁদাবাজি করেছে, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা চেষ্টা করছি এই চাঁদাবাজদের হাত ঘুরিয়ে দেওয়ার জন্য, এদেরকে আইনের আওতায় আনার জন্য, এদেরকে আমাদের দল থেকে বহিষ্কার করছি, আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু প্রতিদিনই আপনার লোক মানে চাঁদাবাজি করছে আর আপনি বলছেন দল দায় নেবে না, দল দায় নেবে না, তার মানেটা কি? আপনার লোকই তো করছে, তারা আপনার পরিচয় দিয়ে করছে, আপনার দলের পরিচয় দিয়ে করছে, তো আপনার দল দায় নেবে না কি? দায় তো আপনার নিতে হবে না, আপনাকে অবশ্যই দায় নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমার অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তো আজকে আমি দলের প্রধান, আমরা অতীতে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করেছে, তাকে নিয়ে ব্লগাররা যা তা লিখেছে, ফেসবুকে লিখেছে, এখন পর্যন্ত লিখছে। আমরা দেখি অনেক সুশীল সমাজের লোকজন এগুলোকে অস্বীকার করেন যে এগুলো অপবাদ। কিসের অপবাদ? আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, কয়টা দেখতে চান? তো এই লোকগুলোকে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু দলীয় প্রধানের নামে কথা বলেছে, তাকে মামলা দেওয়া হয়েছে। এই জন্য এগুলো একদমই উচিত নয়, আমাদের এই জঘন্য অভ্যাস থেকে বেরিয়ে আসা উচিত। অনেক ধন্যবাদ শেখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল 4টায় সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।